33 রানের পার্টনারশিপ মাত্র 9 বলে। কারেন্ট রান রেট 15.33, প্রজেক্টেড স্কোর 154 এবং এই দু দলের প্রথম সাক্ষাৎ 137 রান তুলেছিল আগে ব্যাট করে সিটি ব্যাংক, এবং সেক্ষেত্রে তারা টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল, বাট এই ম্যাচে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত মার্কেন্টাইল ব্যাংক পেয়েছে। আরও একবার সূর্যের চাহনি এবং প্রচুর ঠান্ডা ঢাকা সিটিতে বিকেলের পরে ঠান্ডাটা প্রচুর পরিমাণে বাড়ে। আরও একবার ওভার পিচ ডেলিভারিটা স্কোয়াড ড্রাইভ, পয়েন্ট অঞ্চল দে বল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে, মাটি কামড়ানো শটটা অনবদ্য চারে স্কোরটা বেড়ে 96-তে পৌঁছে গেল দলটার নাম, ইনফ্যাক্ট 92-তে পৌঁছে গেল দলটার নাম সিটি ব্যাংক পিএলসি। 96, ইনফ্যাক্ট স্কোরটা একটু লেটে আসছে ইন্টারনেট সমস্যার কারণে। আমাদের যে কথা বলছিলাম, আমি সকালে যখন টস পর্ব চলছিল এই মারুফুলের কথাবার্তা শুনছিলাম, অত্যন্ত আত্মবিশ্বাসী প্রত্যয়ী একজন খেলোয়াড়। ব্যক্তিগতভাবেও দেখলাম যে যথেষ্ট স্ট্রং মেন্টালিটির, যেমন উনি নামার পর থেকে কিন্তু ব্যাটসম্যানকে প্রতিটা মুহূর্তে কথা বলছেন, কনফিডেন্স দিচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেটা, যখন পরপর একাধিক উইকেট পড়ে গেল অল্প কিছু রানের মধ্যে। দাদা 97, বাংলাদেশের ক্রিকেট নিয়ে যদি আলোচনা আপনি করেন, নাড়াচাড়া করেন, যাই করেন না কেন, ক্রিকেট নিয়ে কথা বলতে গেলে আপনাকে অবশ্যই 97 থেকে স্টার্ট করতে হবে। ক্রিকেটের নতুন দিগন্তের সূচনা তো ওখান থেকে। এখন ইয়াং জেনারেশনরা 97-কে মানতে চান না, কিন্তু 97-এর উন্মাদনা যদি তৈরি না হতো, মাশরাফি, আশরাফুল, সাকিবদের নিয়ে যে এত উন্মাদনা, লিটন দাস, মুস্তাফিজকে নিয়ে এত উন্মাদনা, ওটার জন্ম না হলে এটা আসতো না, এটা মানতে হবে। আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের নন্দিত এবং গর্বিত অধিনায়ক আকরাম খানের নেতৃত্বে, ও হোয়াট আ শট, আরও একটা লুজ বল, আরও একটা পানিশমেন্ট, গ্রেট 6, এবং সেই সাথে 17 রানের গন্ডি পার হয়ে গেল দলটার নাম সিটি ব্যাংক পিএলসি। 6/4 বলে তাদের 100 রান, 50 রানে এসেছিল 3 ওভার 5 বলে। অসাধারণ একটি কামব্যাক, যে কথা বলছিলাম একই বলে ক্যাপ্টেন নক। ক্যাপ্টেন্স নক যখন ঠিকঠাক মতো ক্লিক করে তখন কিন্তু দলের পালকগুলি হাওয়ায় ভাসতে থাকে। ওভারের পরের বল, শর্ট পিচের বল, ব্যাকফুটে গিয়ে ব্যাট চালিয়েছিলেন প্রস্তুত, সেক্ষেত্রে ফিল্ডার কুড়িয়ে ফেরত পাঠালেন, 1টি রান পাবেন। আবারও সেই মারুফ দুর্দান্ত খেলছেন এই মুহূর্তে, 13 বলে 31 রান নিয়ে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। তিনি জানেন আজকের ম্যাচটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ, ডুয়েল ডাই ম্যাচ। এই ম্যাচে জয়লাভ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই যদি ফাইনাল খেলতে হয়, এবং মারুফ সেই কাজটিই করছেন দলের অধিনায়ক হিসেবে। অত্যন্ত কাম এন্ড কুল মেন্টালিটির খেলোয়াড়। ওভারের পরের বল সপাটায় হাঁকিয়েছেন, ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে। ইনসাইড এজ, লাকি বাউন্ডারি, লফট ওয়ার্ক, জাস্ট জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্কোয়ার কাটটা খেলতে চেয়েছিলেন। ইনসাইড এজ হয়, বিগ ইনসাইড এজ। আরিফুজ্জামান আকাশের, মারুফ 31, 13 বলে, আকাশ 7 বলে 21।